হাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম। চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় অতীত স্মরণ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা। তোমরা জানো তোমাদের এই অধ্যায় থেকে উচ্চ মাধ্যমিকে ইতিহাসে মোট 2টি এমসিকিউ থাকে। ওকে, এখানে মোট 38টি এমসিকিউ রয়েছে, যেগুলো তোমাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সে এসছে এবং এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে। আশা করি তোমরা এই 38টি প্রশ্ন থেকেই এই 2টি এমসিকিউ কমন পাবে। তার আগে তোমাদের একটা কথাই বলবো যে এমসিকিউ তখনই মনে থাকবে যখন তোমার চ্যাপ্টার সম্পর্কে কনসেপ্ট বা ধারণা ক্লিয়ার থাকবে। আর ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো, আমরা ইতিহাসের প্রথম চ্যাপ্টারের কনসেপ্ট আলোচনা করেছি। শুধু প্রথম চ্যাপ্টার না, তোমাদের উচ্চ মাধ্যমিকের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের অলমোস্ট সব চ্যাপ্টারেরই কনসেপ্ট আলোচনা করা হয়েছে। তারপরেই আমরা এমসিকিউ বলো, এফসিকিউ বলো বা এলএকিউ আলোচনা করে থাকি। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ইতিহাস বলতে কি বোঝায়? তাহলে ইতিহাস কি? অতীতের কাহিনীর বিশ্লেষণ, তাই কি না? অতীতের কাহিনীর সম্পর্কে বিশ্লেষণই হচ্ছে ইতিহাস। নেক্সট প্রশ্ন, গ্রিক শব্দ হিস্টোরিয়া কথার অর্থ কি? গ্রিক শব্দ হিস্টোরিয়া কথার অর্থ হচ্ছে অনুসন্ধান করা। 3 নম্বর প্রশ্ন, এটা গ্রিক হবে। গ্রিক ভ্রাতৃত্বদ্বয় কি নামে পরিচিত ছিলেন? দেখো এটা হবে জেকব গ্রিক এবং উইলহেম গ্রিম, সরি এটা ঠিক হবে জেকব গ্রিম ও উইলহেম গ্রিম। কিন্তু এখানে হবে গ্রিক ভ্রাতৃত্বদ্বয়, এটা একটু ঠিক করে নিও। নেক্সট প্রশ্ন দেখো, মিথ শব্দটি কোথা থেকে এসেছে? মিথ শব্দটি গ্রিক শব্দ মিথোস থেকে এসেছে, মিথস। ব্যাসদের রচিত পুরাণের সংখ্যা কয়টি? উত্তর হবে 18টি। দেখো পুরাণ বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? সেটা হবে মাইথোলজি। নেক্সট, হিন্দু ধর্মের দেবী দুর্গা একজন কে ছিলেন? তো হিন্দু ধর্মের দেবী দুর্গা আমরা কনসেপ্ট ভিডিওতে আলোচনা করেছিলাম, একটি পৌরাণিক কাহিনী বা পৌরাণিক চরিত্র ছিল। নেক্সট প্রশ্ন, অহল্যর কাহিনী কি? দেখো অহল্যর কাহিনী হচ্ছে একটি পৌরাণিক কাহিনী। যদি তোমরা এগুলোর কনসেপ্ট না ক্লিয়ার করো, পৌরাণিক কাহিনী কি, মিথ কি, লেজেন্ড কি, তাহলে কিন্তু এমসিকিউ একদমই মাথায় থাকবে না। ওকে, ওই জন্য আমি বারবার বলছি, যারা এমসিকিউ প্রথম ভিডিও দেখছো তারা তার আগে কনসেপ্ট ভিডিওটা দেখো, দেন এটা দেখো। দেখো যদি কনসেপ্ট ভিডিও দেখো, এখানে এমন একটা প্রশ্ন থাকবে না যেটা তুমি আনসার করতে পারবে না, সবই তোমার কাছে জানা মনে হবে। যাই হোক, প্যারালাল মিথস গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে জে.এফ. বিয়ারলেইন। নেক্সট প্রশ্ন হচ্ছে, মূর্খ কালিদাসের মহান কালিদাস হয়ে ওঠার ঘটনা কোথায় বর্ণিত আছে? ঠিক আছে, তো এটা হচ্ছে হিন্দু পুরাণে বর্ণিত আছে। নেক্সট, রূপকথা বা কল্পকাহিনীর দেশ কাকে বলা হয়? উত্তর হবে চীনকে। লেজেন্ডস কথাটি কোন শব্দ থেকে এসছে? আনসার ল্যাটিন শব্দ থেকে এসছে, আর এর বাংলা অর্থ হচ্ছে কিংবদন্তি। নেক্সট 13 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে প্রাচীন গ্রিসের একজন অন্যতম কিংবদন্তি চরিত্রের নাম লিখো। আনসার হারকিউলিস। ওকে। 14, ভারতের একটি জনপ্রিয় লোক কাহিনীর নাম লিখো। পঞ্চতন্ত্র, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতাকে? আনসার হবে বিষ্ণু শর্মা। ওকে। নেক্সট, আমি সূর্য সেনের শিষ্যা স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতাকে? এই আমি সূর্য সেনের শিষ্যা এটা লিখেছিলেন আশালতা সরকার। ওকে, সেখানে একটু দ্বারা ধুলো পড়ে আছে, দিয়ে ঠিকঠাক ভাবে মার্ক হচ্ছে না, যাই হোক সরি, আমাদের হয়তো ডিস্টার্ব হবে সাউন্ডে। নেক্সট দেখো, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম একটি কিসের উদাহরণ? এটা হবে স্মৃতিকথার উদাহরণ। 18 নম্বর প্রশ্ন, জীবনের জলসাঘর কার আত্মজীবনী? আনসার মান্না দে। নেক্সট,
নারায়ণ সান্যালের স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম কি? নারায়ণ সান্যালের স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম হচ্ছে আমি নেতাজিকে দেখেছি। দেখো এই প্রশ্নগুলো যদি বারবার না পড়ো তাহলে গুলিয়ে যাবে। হ্যাঁ, জীবনের জলসাঘর, ছেঁড়া আসা গ্রাম, হ্যাঁ, তারপরে আমি নেতাজিকে দেখেছি, এই সব লেখকগুলোর নাম তোমাদেরকে বারবার পড়লে তবেই মনে থাকবে, নাহলে উল্টো পাল্টা হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, সেটা হচ্ছে ৭১-এর ডায়েরি। ৭১-এর ডায়েরি নামক স্মৃতিকথামূলক গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে সুফিয়া কামাল। ৭১-এর ডায়েরি মানে আমরা জানি যে ১৯৭১ সালে তোমার বর্তমানে যে বাংলাদেশ সেটা তৈরি হয়েছিল পাকিস্তান, আগে কি ছিল পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। এই ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হয়েছিল। এটাই হচ্ছে ৭১-এর কাহিনী। কে লিখেছিল? সুফিয়া কামাল। নেক্সট, মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম কি? আনসার হবে সেদিনের কথা। নেক্সট প্রশ্ন, ভারতের এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? আনসার উইলিয়াম জোন্স ১৭৮৪ খ্রিস্টাব্দে। ২৩, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে করেন? আনসার হবে জেমস মিল। নেক্সট প্রশ্ন, ইতিহাস মালা কে রচনা করেন? উত্তর উইলিয়াম কেরি। ওকে, ইতিহাস মালা রচনা করেন উইলিয়াম কেরি। নেক্সট প্রশ্ন দেখো, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? আনসার হচ্ছে ভিনসেন্ট স্মিথের লেখা। নেক্সট খুব ইম্পর্টেন্ট, রাজ তরঙ্গিনী কে রচনা করেন? রাজ তরঙ্গিনী রচনা করেন কলহন। নেক্সট, ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কে? ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন রমেশ চন্দ্র মজুমদার। ওকে, নেক্সট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচনা কে করেন? উত্তর হবে দাদাভাই নওরোজি। হ্যাঁ, অর্থাৎ ব্রিটিশ শাসনকালে ব্রিটিশরা ইন্ডিয়া থেকে কি পরিমাণ সম্পদ নিয়ে গেছে সেটার একটা হিসাব নিকাশ। নেক্সট, ইতিহাসের জনক কাকে বলা হয়? এটা আমরা মোটামুটি সবাই জানি, হেরোডোটাস। নেক্সট, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? এটার অ্যান্সার হচ্ছে থুকিডিডিস। দেখো নেক্সট প্রশ্ন বলছে, সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? এটা হচ্ছে ক্রচের উক্তি। ওকে, নেক্সট, ইতিহাস হলো বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বিউরি। নেক্সট প্রশ্ন, মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? এটা হবে মিউজিওলজি। 34 নম্বর প্রশ্ন, জাদুঘরের প্রথম উৎপত্তি কোথায় হয়? জাদুঘরের প্রথম উৎপত্তি হয়েছিল গ্রিসে। 35, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? এটা উত্তর হবে ফ্রান্সের প্যারিসে। 36, পৃথিবীর প্রাচীনতম জাদুঘরটি কোথায় অবস্থিত? এটা উত্তর হবে মেসোপটেমিয়া। নেক্সট, হাজারদুয়ারি জাদুঘর একটি কি ধরনের জাদুঘর? আনসার ঐতিহাসিক জাদুঘর। আর এই হাজারদুয়ারি জাদুঘর কোথায় উপস্থিত? মুর্শিদাবাদে, পশ্চিমবঙ্গের। নেক্সট, ভারতের প্রাচীনতম জাদুঘরটির নাম কি? ইহা কোথায় উপস্থিত? দেখো ভারতের প্রাচীনতম জাদুঘরটি হচ্ছে ভারতীয় জাদুঘর, যেটা কলকাতায় উপস্থিত। তোমরা কে কে ভারতীয় জাদুঘর গেছো কলকাতায় সেটা আমাকে কমেন্টে জানাও, এবং আশা করি তোমরা কনসেপ্ট ভিডিও দেখার পর এই 38টি প্রশ্ন তোমাদের কাছে একদম জলের মতন ইজি হবে এবং সেগুলোর সমস্ত অ্যান্সার করতে পারবে। এরপরে আমরা যখন তোমাদের টেস্ট পেপার বেরোবে 2025-এর এইচএস এর মানে টেস্ট এক্সামের পর, তখন আমরা সেই টেস্ট পেপার থেকে এমসিকিউ এসএকিউ আলোচনা করব। তাহলে এখানে আমরা তিনটে জিনিস করলাম, প্রথমে কনসেপ্ট আলোচনা মানে ক্লিয়ার করলাম, দেন এমসিকিউ পড়লাম, তারপরে আবার প্র্যাকটিস করব টেস্ট পেপার থেকে। হ্যাঁ, আর এর মধ্যে যদি তোমরা পারো তোমাদের কাছে যে টেক্সট বইটা আছে সেটা একবার রিডিং পড়ো কনসেপ্ট ভিডিওটার পর, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। আশা করি এর বাইরে আর কিছু আসবে না। আর এইরকম ভাবে যদি পড়ো তাহলে ইতিহাস হোক বা রাষ্ট্রবিজ্ঞানে হোক 100% 95% প্লাস তোমাদের রেজাল্ট আসবে, যেটা তোমাদের কয়েকজন দাদারা পেয়েছে, তাও আমি তোমাদের স্ক্রিনশটে আপলোড করেছি। তাও ওকে, যাই হোক
দেখা হবে নেক্সট ক্লাসে। এবং বাংলার স্কুলকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চলো, এবং আমরা পরবর্তীকালে কম্পিটিটিভ পরীক্ষার জন্য বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, সেগুলোকেও শেয়ার করো বন্ধু বান্ধবীদের সঙ্গে। ওকে, থ্যাংক ইউ, জয় হিন্দ।